পালাবদলের অবসান নেই। ভোট পূর্ববর্তী সময়ে প্রচুর ট্রান্সফার, প্রচুর দপ্তর পরিবর্তন হচ্ছিল। ভোট পরবর্তী সময়েও পালাবদলের পর, সরকারের পালাবদলের পর পালাবদলের যে ধারা সেটা কিন্তু বজায় আছে। আমরা দেখতে পাচ্ছিলাম ডিপিএসসির বিভিন্ন চেয়ারম্যান রেজিগনেশন দিচ্ছিল বিনা অর্ডারে। এবার একটা অর্ডার এসেছে, গভট অর্ডার, যার জন্য আমাদের বহুত প্রচলিত এবং খুবই একটা সেন্সিটিভ দপ্তর এসএসসি, তার যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনিও পদত্যাগ করলেন তার চেয়ারপারসন পদ থেকে, চেয়ারম্যান পদ থেকে, সেই গভট অর্ডারের পরিপ্রেক্ষিতে। সম্ভবত আজকে ডেটে 11/5/2026 এটা একটা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি তরফ থেকে একটা নির্দেশ। সাবজেক্ট কি? টার্মিনেশন অফ টেনিউরস অফ দ্য নমিনেটেড মেম্বার্স, ডাইরেক্টর্স, চেয়ারপারসন of non-statutory bodies, entities and public sector undertakings, and also termination of tenures of রি-এমপ্লয়মেন্ট। মানে রি-এমপ্লয়মেন্টের সঙ্গে সঙ্গে, মানে রিটায়ার্ড হওয়ার পর যে রি-এমপ্লয়মেন্ট হচ্ছিল তার সঙ্গে সঙ্গে রিটায়ারমেন্টের বয়সের পর যারা এখনও মেম্বার্স, ডাইরেক্টর, চেয়ারপারসন আছেন তাদের পুরোপুরি টার্মিনেট করে দেওয়া, নমিনেটেড পার্সনরা। তো নমিনেটেড পার্সন এখানে আমাদের চেয়ারম্যান ছিলেন সিদ্ধার্থ মজুমদার। তার এমনি 60+ বয়স হয়ে গেছিল তার। আমরা যদি তার জন্ম তারিখ দেখি তাহলে 1960 সালে তার জন্ম, তার বায়োডাটা আছে অনলাইনেই। তো সেই মোতাবেক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কি না আমরা জানি না। আগামীকাল যদি নতুন চেয়ারম্যান বসেন তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে যে তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র গৃহীত হয়ে গেছে। যাই হোক, এসএসসির তাহলে কী হবে? মানে যেই 9, 10, 11, 12, 2016, 2025, এই যে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল দিয়ে যে এসএসসিকে এক একজন এক এক রকম বিচার করতো, বা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাই। তো আমাদের এসএসসি যেই চেয়ারম্যান থাক না কেন, এসএসসি তার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কাজ চালিয়ে যাবে এবং সেই কাজ চালানোর পরিপ্রেক্ষিতে আমাদের নতুনভাবে সব কিছু হবে।